বান্ধবী তোর শ্বশুর বাড়ির লোকের তো খবরই নাই। কইলো তো আইতাছে, যে সময়ে আইতাছে আইলে এতে খাইতে বইব, তারপর সাজানোর সময় তো পামু না, তখন সাজামু না কি করবো আল্লাহ জানে। কি করবো ক, হেরা যদি লেট কইরা বের হয়, অন্তত ব্যাগটা তো বাসায় আগে পাঠাই দিতে পারতো অন্য কারোরে দিয়া, তাইলে মাইয়া সাজাই গুজাই রাখি দিতাম, ওনারা খাইয়া দেয় এরপরে নিয়ে যাইতো। জানো সে তো ফুলার খালা কেমন, ওই খালার জন্যই সব কিছু এমন। খালা নাকি কইছে হে আইয়া নিজে সাজাইব, এগুলা একদম বেশি বেশি। হের খালা যে বয়স, এই বয়সে সাজার কিছু বুঝে নাকি? হ্যাঁ, পার্লারের কথা কইছি, পার্লারেও নাকি যাইতে দিব না। দুলা বাইরে সব জিনিসপত্র কিনতে কইছিলাম, যেন ঘরে বসে সুন্দর করে সাজাইতে পারি। এখন নাকি তার খালা আইসা সাজাইব। দেখ বালায় লাগে না। তোরে আর কি কমু, আমার যে পরিমাণ রাগ হইতাছে, মনে হইতাছে বিয়ে টিয়া রাইখা চইলা যায়। কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, যেখানে যাই সব কিছু আমার কইয়া কইয়া দেওয়ান লাগতাছে। সব লোক আইয়া গেছে, অথচ বিয়ের বউ এখনো সাজে নাই, কেমনটা লাগে। দেখ দেখ দেখবি আরো কি কি হয়। আইলে কোনো রকম শাড়িটা পরাই নিয়ে চইলা যাইব। আমার যে চাচা 2 মিনিটও সময় দিব না। চাচা বলবো সাজন লাগবো না, তাড়াতাড়ি বের হ। কত কি ভাবলাম আর কি হইতাছে। আমি আগে থেকে জানতাম এরকমের কিছু একটা হইব। আরে সুজি, ফাতিলটা কই রাখছিলাম? হ্যাঁ, দেখছস আমি কি ফাতিলের খবর জানি মা? হ্যাঁ, আরে কি হয়েছে মাথাটার ভিতর, যেটা যে জায়গায় রাখি মনে থাকে না। ওই যে ওইদিকে মনে হয় জামাই চলে আইছে। দোস্ত আমার তাড়াতাড়ি যাওয়ান লাগবো। হুন, দুলেবারে কইয়া দিস আমি কিন্তু 10,000 টাকার নিচে 1 টাকাও কম নেবো না। চিন্তা করিস না, আমি কইয়া দিছি। না জানি গেটের ওইখানে আবার কি ঝামেলা হয়। দেখ এরকম জানলে আর গেটে ধরতাম না। জামাই মনে হয় কিপটা, নাইলে কেউ গেটে 500 টাকা দেয়। এরা যে কেন বিয়ে করতে আসে আল্লাহ জানে। আগে কিন্তু বইলা দিছিলাম 10,000 টাকা গেট ছাড়বো না, অথচ 500 টাকা দেয় কেমনে? আমরা যে কিছু কমো, চাচারাই তো কিছু কইতে দেয় না, কয় যা দিছে এটা নিয়ে চইলা যা। এরকম কিছু করবো জানলে গেটে ধরতাম না। আচ্ছা বাদ দাও দোস্ত, দেখি বাসর করে কি করে। বাসর করে দিব কচু, গেটে সবার সামনে দিছে 500, আর বাসর করে কত দিব? ঘোড়ার ডিম দিব। ওরে আন্ডা বউ তো দেয়ের বইয়া আছে। হ্যাঁ, আইসে লুঙ্গি মহিলা। আম্মা, মাইয়া মনে হয় পার্লারে গেছিল। হ্যাঁ আই সেদিনও দেখছিলাম, তোরে আমি কইছিলাম না মাইয়া পার্লারে যায়। বউ, এই হয়েছে তোর শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন গো, আজকে হইতে আমার পোলাটা তো ফর হইয়া গেল। আরে আফা কি যে কও, ফুলারে ফর হইতে দিব না। আমি আছি না। এই নাও বৌমা, তোমার ব্যাগের ভিতর সব কিছু আছে। আইয়েন মুরব্বীরাও আইয়েন, দেখা যান কি কি নিয়ে আইছি। আল্লাহ রে, বান্ধবীটার কপালে কি কি আছে আল্লাহ ভালো জানে। এই যে শাড়ি আছে, কসমেটিক আছে, 3 পিস আছে, ও গামছাও আছে একখান। আরে আল্লাহ, এটা নিলই আইছে। মাত্র 2টা 3 পিস, আর শাড়িও লই আইছে 2 হান। দেখ এই কচুর সম্পর্ক লাই, এই কচুর সম্বন্ধ লাই ওরা পাগল হইয়া গেছে। হ, আইরে পোলা, পোলার খরচ মাত্র শুরু। শাশুড়িটার অবস্থা দেখছস? হ্যাঁ, নেয়া কান্দা কানতেই আছে খালি। দেখি মনে হয় ওনার দুর্ভিক্ষ লাগছে। এখন তোমরা যদি কেউ মাইয়ারে সাজাইতে চাও, তাইলে মেকআপ কিন্তু একদমই দেওয়া যাইব না। আর যদি কেউ আমরা সাজামু, তাইলে আমরা যেমন পছন্দ করি তেমন সাজামু। হ্যাঁ আইসে, টাকা পড়ছে, আমরা আমরা মেকআপ ছাড়াই সাজাইয়া দমু। হেগো বো হেরাই সাজাই না যেমনে মন চায়। কি এক অবস্থা, বিয়ের সময় এরকম করা লাগে? হেগো এই যুগে এরকম খ্যাত মার্কা কেউ আছে? আচ্ছা তাইলে আমরাই সাজাইলাম, আমার গো সুন্দর আছে, মেকআপ না করলেও ভালো দেখা যাইব। মানুষের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে, আর এরা যে আমারে নিয়ে কি তামাশা শুরু করছে। বিয়ের দিনে যদি এই অবস্থা হয়, সারাটা জীবন কি অবস্থা হইব বুঝতেই পারতাছি। দেখ যেমনি ফারক সাজাই নেক। এই তো আমরা বসা জানি হইয়া গেছে। আরে দোস্তরে কি সুন্দর লাগে, আর একটু যদি মেকআপ দিত কত সুন্দর লাগতো। বান্ধবীরা আগস না, দেখছিস তো কি অবস্থা। তোরা সাজানোর কথা আসলে, কিন্তু হেরা সাজাইতে দিল না। আরে বেটা, হেরা বাড়ির থেকে বুদ্ধি করে লই আইছে, সাজনের সবগুলা নিয়ে আসে নাই, দেখস নাই? সমস্যা নাই, বিয়ার পরে 2 বান্ধবী মিলা ইচ্ছে মতো সাজমো। এই বউ সাজানি হয়েছে, তাড়াতাড়ি মাইয়া লই আইও। ওই যে শুরু হয়ে গেছে চাষার গোদাক।
একটু যে সবাই লোক কথাটা কইয়া যাবো সেই উপায়ও নাই। বান্ধবী আম্মা কই গেছে দেখছো আম্মারে? আম্মারে তো দেখলামই না। আন্টি তো ওদিকের কাজ করতে করতে শেষ, এদিকের খেয়ালে নাই। দেখ এইভাবে নাকি মানুষ বিয়ে করে। বান্ধবী যা তো আমারে পাঠাই দে আমার কাছে। আচ্ছা ঠিক আছে। আফা বাড়ির তুন কল দে, তাড়াতাড়ি বাইরন লাগবো আমরা। হ্যাঁ হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল। আরে হোলা রে, হোলা শেষ। এদিকে আমারে নিয়ে যাইতেছে আর আমার বাড়ির লোকের খবরও নাই। মনে হইতেছে বিয়ে দিলে যেন বাচ্চা গেল। ও মা কই থাকো তুমি? সেই থেকে তোমারে খুঁজতাছি। দাঁড়া দাঁড়া মা, এদিকে অনেক কাম, তুই আইয়ালো তারপরে দুজন মিলা কানমনি। এখন কথা কওয়ার সময় নাই, কাজে চাপে। বুঝোই তো একলা মানুষ কেহ নাই। আরে আল্লাহ, যাওয়ার সময় একটু মায়ের দইয়া কান মহি, সেই উপায়টাও নাই। আসো বউ, ঘরে আসো। আল্লাহ রে, ঢুকতে এরকম লাগতেছে, ঢুকার পর কি হইব? আরে দাঁড়াতে আসো কেন? আসো। এটা কি হইলো? ভিতরে আসলে কাজের বুয়া হইয়া যাইতেছি। আমি যাইতাম না, ভিতরে গেলে আমি কাজের বুয়া হয়ে যাইতেছি। আরে এটাই তো শ্বশুর বাড়ির ম্যাজিক। আচ্ছা যাই হোক, ভিতরে আসি, দেখি শ্বশুরবাড়ির আর কত ম্যাজিক আছে। বান্ধবী যখন বাসর ঘরের গেট ধরে সেই পর্বটির জন্য অপেক্ষা করুন।